প্রত্যেকটি মানুষ হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বেশি বেশি তওবা করে। উলামায়ে কেরাম বলেছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, সেটাই হলো খাঁটি তওবা। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিল যে তিনি ৯৯ জনকে হত্যা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। যাবতীয় উপাসনা, আরাধনা ও সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম, দয়ালু, কৃপাবান, সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য ও তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান মানবের প্রতি, যিনি আমাদের ঘরে ঘরে খুব কষ্ট করে এই দিন আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তাই আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আবার অন্য আয়াত আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জান আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তিনার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, প্রায় ৮২ বার বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা কোরআনে একবার নয়, দুইবার নয়, অনেকবার বললেন যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা কথা বারবার বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ তাআলার এই হুকুমকে আমাদেরকে মানতেই হবে। আল্লাহ তাআলা আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমাদেরকে সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা কি সকলেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি? আমরা সকলেই কিন্তু সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমরা আজ দেখতে পাচ্ছি জুমার দিন যতটা মানুষ এসছে নামাজ পড়তে, ৫ ওয়াক্তে কিন্তু এতটা মানুষ নামাজ পড়তে আসে না। তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুমকে কিন্তু আমরা অমান্য করছি, আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করছি। আল্লাহ তাআলা তিনার হুকুমকে আমাদেরকে মানতে বললেন, তিনার আদেশগুলো আমাদেরকে সঠিকভাবে মেনে চলতে বললেন, কিন্তু আমরা তিনার আদেশকে মানছি না। আমরা যদি তিনার আদেশ না মানি, তাহলে আমরা কত বড় খারাপ, কত অন্যায় করছি, আমরা কত গুনাহ করছি। আমরা কিন্তু এখানে কেউ সারা জীবন বেঁচে থাকতে আসিনি। আমাদেরকে আজ না হয় কাল, একদিন একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যেতে হবেই হবে। তো আমরা অনেকেই অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি। আমাদের জন্য এখনো তাওবার রাস্তা খোলা আছে। সেই তাওবা সম্পর্কে আমি কোরআন ও হাদিস থেকে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে নবীরা ছাড়া সমস্ত মানুষই পাপী, অর্থাৎ মানুষের দ্বারা পাপ হওয়াটাই স্বাভাবিক। তবে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, যেই ব্যক্তি পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা করে। এ সম্পর্কে সুনানে তিরমিজির একটি হাদিস আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। প্রত্যেকটি মানুষ হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা বেশি বেশি তাওবা করে। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তাহরিমের আল্লাহ তাআলা বললেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো খাঁটি মনে,
অবশ্যই তোমাদের প্রভু তোমাদের পাপসমূহ মুছে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যা তওবা করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। এবার আমাদের জানার বিষয় হলো যে তাওবা কাকে বলে। তাওবা কথার অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহর রাস্তা ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসাকেই তাওবা বলা হয়। এবার আমাদের জানার বিষয় হলো যে খাঁটি তওবা কাকে বলে। আমরা তো খাঁটি তওবা করব, তাহলে আমাদের জানার দরকার আছে না নাই? এ সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে তাওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যায়, সেটাই হলো খাঁটি তওবা। নাম্বার 1, যেই গুনাহর জন্য তাওবা করেছে সেই গুনাহর কাজটি সম্পূর্ণভাবে বর্জন করা। নাম্বার 2, বিগত গুনাহর জন্য লজ্জিত হওয়া। নাম্বার 3, আগামীতে ওই গুনাহর কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বারীর সহিহ বুখারীর ব্যাখ্যায় লিখেছেন যে আমাদের নবীর শরীয়তের তুলনায় আগের নবীদের শরীয়ত খুব কঠিন ছিল, কারণ তারা গুনাহ করত, তারা গুনাহ করে ফেলেছে, তাদের তওবা কবুল হওয়ার শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা। তারা অন্যায় করে ফেলেছে, তারা ভুল করে ফেলেছে, তাদের এই পৃথিবীতে বসবাস করার আর কোনো অধিকার থাকতো না, তাদেরকে নিজে হত্যা করে ফেলতে হতো। সেই হিসাবে আমাদের এই তওবা কতই না সহজ, আমাদের শরীয়ত কতই না সহজ। আমরা যদি ভুল করে ফেলি, আমরা যদি খাঁটি মনে তওবা করে ফেলি, এই খাঁটি মনে তওবা করে নেওয়াটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই তো আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই ব্যক্তির তওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যায় সেটাই হলো খাঁটি তওবা। নাম্বার 1, যেই গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহর কাজটি সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। নাম্বার 2, বিগত গুনাহর জন্য লজ্জিত হতে হবে। নাম্বার 3, আগামীতে ওই গুনাহ আমার দ্বারাই যেন না হয় তার জন্য একবারে কঠিনভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। করবো তো আমরা ইনশাআল্লাহ। এইরকম তওবা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা অবশ্যই কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আমরা একটি কথা বিশেষ করে এখানে বলে রাখি যে আমরা অনেকেই আল্লাহ তাআলার তৌফিকে অনেক ধরনের ইবাদত করে থাকি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি ইবাদত, আমরা বিভিন্ন ধরনের ইবাদত আমরা অনেক করে থাকি। আবার আমরা গুনাহর জন্য মৌখিকভাবে তাওবা করি, ইস্তেগফারও করি। আবার আমরা অনেকেই গোপনে গোপনে সেই গুনাহতে আমরা আবার লিপ্ত থাকি কি থাকি না? মনে রাখবেন, আমরা যদি মুখে তওবা করি, মুখে তওবা করার পরে যদি সেই গুনাহতে আমরা আবার লিপ্ত থাকি, এটা কোনো তওবা নাই, এটা অভিনয় ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়ে গুনাহ ত্যাগ না করবেন ততক্ষণ শুধুমাত্র ওটা অভিনয় ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় মুসল্লিগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা তাহরিমের যে 2টি আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম, তাফসীর করার সময় বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি বিষয় লক্ষণীয় করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খাঁটি তওবা করতে বলেছেন। নাম্বার 2, খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আমরা যদি আন্তরিকভাবে তওবা করে, সঠিকভাবে তওবা করে যদি আমরা পুনরায় নেক আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। তাহলে ভাবুন যে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। আমরা যদি সঠিকভাবে যদি আমরা তাওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ রাশিকে নেকির পাহাড়ে রূপান্তরিত করে দিবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সঠিকভাবে তাওবা করার তৌফিক দান করুন। এ সম্পর্কে বুখারীর একটা হাদিস আমরা লক্ষ্য করতে পারি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে জানি যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে হুকুম দেবেন যে ওই ব্যক্তিকে আমার সামনে হাজির করো। তখন সেই ব্যক্তিকে হাজির করা হবে
তখন ফেরেশতাদেরকে বলবে যে তার সমস্ত বড় বড় গুনাহগুলোকে গোপন করে তার যে ছোট ছোট গুনাহগুলো আছে তার সামনে পেশ করো এবং তাকে জিজ্ঞেস করো যে এই গুনাহগুলো সে করেছে কি করেনি। তখন সেই ব্যক্তি সমস্ত গুনাহগুলো স্বীকার করে নেবে, একটা গুনাহ অস্বীকার করবে না। তখন আল্লাহ তাআলা বলবেন যে তার সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দাও। তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমার তো আরো বড় বড় গুনাহ ছিল, সেগুলো কি আপনি মাফ করে দিয়েছেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসটি বর্ণনাকারী, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, দেখলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা জিজ্ঞেস করার পর তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি হাসতে লাগলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন, পারেন কি পারেন না? তবে শর্ত হলো খাঁটি মনে আমাদেরকে তওবা করতে হবে। আরেকটি হাদিস বলে আপনারা বুঝতে পারবেন যে এক মুসাফির তিনি সফর করছিলেন, সফর করতে করতে এক বিরাট মরুভূমি তিনি সফর করছিলেন। সেই সময় ঘটনাক্রমে তিনি যেই সাওয়ারির পিঠে চড়ে সফর করছিলেন সেই উটটি তার হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজি করার পর সেই উটটি আর তিনি খুঁজে পান না। সেই ব্যক্তি আবার নিরাশ হয়ে একটা গাছের তলায় শুয়ে পড়ল। সে শুয়ে পড়ার পর ভাবতে থাকলো যে আমার আর বাড়ি যাওয়া হবে না, আমাকে এখানেই মরতে হবে। তাই বলে তিনি একবারে 100% নিশ্চিত হয়ে গেল। তখন সেই ব্যক্তি এই ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেল। তারপর যখন সেই ব্যক্তি আবার জেগে উঠলো, জেগে ওঠার পর দেখলো যে তার সেই উটটি তার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে সেই ব্যক্তি কতটা খুশি হবে? আল্লাহ তাআলা বলছেন যে আমি এর থেকেও বেশি খুশি হব যদি কেউ খাঁটি মনে তওবা করে। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিল যে তিনি 99 জনকে হত্যা করেছিলেন। 99 জনকে হত্যা করার পর তিনি এক ইহুদিকে জিজ্ঞেস করলেন যে আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমার কি এই ভুলের অন্যায় আছে? তখন সেই ইহুদি লোকটি বলল, না, তোমার এই গুনার কোনো ক্ষমা নাই। সেই লোকটি সঙ্গে সঙ্গে তাকেও হত্যা করে দিল। হত্যা দেওয়ার পর 100 জন হত্যা করে ফেললো। সেই ব্যক্তি আরো অনুতপ্ত হয়ে গেল। অনুতপ্ত হওয়ার পর সেই ব্যক্তি আবার হাঁটতে শুরু করলো। যেতে যেতে এক আলেমকে তিনি দেখতে পেলেন। আলেমকে দেখতে পাওয়ার পর সেই ব্যক্তি সেই আলেমকে জিজ্ঞেস করলো যে আমি 100 জনকে হত্যা করে ফেলেছি, আমার কি এই গুনাহ মাফ হবে? সেই আলেম বলল যে অবশ্যই তোমার গুনাহ মাফ হবে। যে তুমি এখান থেকে চলে যাবে বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়ে দেখবি অনেক মানুষ আল্লাহ তাআলার ইবাদত করছে, তুমিও সেখানে ইবাদত করতে লাগবে। সেই ব্যক্তি চলে গেল। যেতে যেতে হঠাৎ মাঝপথে তার মৃত্যু হয়ে গেল। তখন আসমান থেকে নেকির ফেরেশতা আর গুনার ফেরেশতা, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, দুই দল এসে হাজির হয়ে গেল। তখন তারা তর্ক বিতর্ক করতে লাগলো। জাহান্নামের ফেরেশতারা বলছে যে আমরা নিয়ে যাবো, কারণ এ অনেক ভুল করেছে। আর জান্নাতের ফেরেশতারা বলছে না, এ খাঁটি মনে তওবা করেছে, একে আমরাই নিয়ে যাব। তারপরে তাদের মধ্যে যখন তর্ক বিতর্ক হতে লাগলো, তখন একটা ফেরেশতা মানুষ হিসেবে আসলো। আসার পর সমস্যা সমাধান করার জন্য সে বলল যে যদি সেই মানুষটা বাড়ি থেকে যে বাইতুল মুকাদ্দাসের পথে যে রওনা দিচ্ছিল, তার যদি যেখান থেকে মারা গেছে সেই পথটা যদি যেখান থেকে কাছে হবে তারা নিয়ে যাবে। যদি বাইতুল মুকাদ্দাস কাছাকাছি হয় তাহলে জান্নাতে যাবে, নেকির ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি বাড়ির পথ কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যে তখন আল্লাহ তাআলা সেই পথকে, সেই রাস্তাকে, সেই জমিনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বললেন যে হে বাইতুল মুকাদ্দাসের রাস্তা, তুমি কাছাকাছি হয়ে যাও। আর বাড়ির রাস্তাকে বললো যে তুমি দূরবর্তী হয়ে যাও, তুমি দূরে চলে যাও। তখন সেই বাইতুল মুকাদ্দাসের রাস্তা কাছে হয়ে গেল। তারা মাপার পরে দেখলো যে 1 বিঘত রাস্তা আগিয়ে আছে। তখন জান্নাতের ফেরেশতারা সেই ব্যক্তিকে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে একটাই শর্ত, সেটা হলো খাঁটি মনে তওবা করতে হবে। আমি আর একটা হাদিস বলে আবার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুবা লিমা ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরান, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আছে যেই ব্যক্তির আমলনামায় বেশি বেশি তাওবা ও ইস্তিগফার আছে। আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।